এজন্য কোরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলেন নিশ্চয়ই ওই সমস্ত মানুষ যারা নেক আমল করবে, আল্লাহ বলেন ওই অবস্থাতে ওই বান্দার জন্য আমি রব আসমানের সবচেয়ে বড় ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে আমি ঘোষণা করে দেই, আব্দুল করিমকে আমি আল্লাহ পছন্দ করি, সুতরাং তুমিও পছন্দ করো। জিবরিল এই ঘোষণা শোনার পরে সাথে সাথে সকল আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করে রব আব্দুল করিমকে পছন্দ করে, আমিও পছন্দ করি, আসমানের সকল ফেরেশতারা তোমরা তাকে পছন্দ করো। ও এরপরে হাদিস রাসূল বলেন আসমানের ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা হয় দুনিয়ার জমিনের মধ্যে, ও দুনিয়ার মানুষেরা শুনো শোনো, ওই আব্দুল করিমকে আল্লাহ পছন্দ করে, আসমানের সকল ফেরেশতারা পছন্দ করে, সুতরাং দুনিয়ার মানুষ তোমরাও আব্দুল করিমকে পছন্দ করতে থাকো। আল্লাহ বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। কাল হাসরের ময়দানে জাহান্নামকে যখন জাহান্নামীদের সামনে রাখা হবে, ওই অবস্থায় দুনিয়ার কাফের মুশরিক বেঈমানেরা ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের মধ্যে যারা নাফরমান ফজরের নামাজ পড়ে না, কোনোদিন মসজিদে ঢোকে না, ওই সমস্ত নাফরমান বান্দারা কাল হাসরের ময়দানে জাহান্নামকে যখন দেখবে, ওই অবস্থাতে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় 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 হায়, আফসোস কেন এই জীবনটার জন্য, আখিরাতের এই জীবনের জন্য, এই বাস্তব জীবনের জন্য দুনিয়া থেকে কেন আমলনামা পাঠাইলাম না। এখন কথা হবে, আপনাদের প্রশ্ন হবে তাহলে দুনিয়ার জীবনটা কি, দুনিয়ার জীবনটা কি? আল্লাহ বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা হলো একমাত্র খেলাধুলা, আখিরাতের জীবন হলো বাস্তব জীবন। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর হুকুমকে বিদ্যাগুল দেখায়, আল্লাহ কোনোদিন ছাড় দেয় না, ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনের মধ্যে কত রাষ্ট্রের মধ্যে স্বৈরাচার আসছে, কিন্তু আজকে তারা নাই। আস্তে আস্তে ইসলামের বিজয় আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই আমেরিকার লাল কুত্তারা, ওই লাল বাহিনীরা সহযোগিতা করে করে আমেরিকার ছোট শিশু এবং বৃদ্ধা এবং দুর্বল মহিলাদেরকে পর্যন্ত হাসপাতালের মধ্যে বুমবিং করে করে এই মুসলমানগুলোকে দুনিয়া থেকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ও নেতানিয়াহু শুনো শুনো শুনো, এই ইসরায়েলের প্রধানমন্ত্রী শুন, আমি আল্লাহ তোর জন্য অ্যাটম বোম ব্যবহার করব না, আমি আল্লাহ তোর জন্য অ্যাটম বোম ব্যবহার করব না। না না, আমি নমরুদকে আমি আল্লাহ মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মশার মধ্যে ভালো মশাও না, ল্যাংরা মশা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ও ও ইসরায়েলের নেতানিয়াহু শুন, তোরে আমি আল্লাহ ক্যান্সার নামে ভাইরাস তোর শরীরের মধ্যে দিয়ে দিলাম, এই ভাইরাস তোরে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? হায় হায়, একটু আগে যে মেয়েটা বক্তব্য দিল, ইসলাম সন্ত্রাসকে দমন করার জন্য জিহাদ আল্লাহ প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ বলেন যখন মক্কার কাফের বেঈমান মুশরিকরা এমন ভাবে জুলুম করতে 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 মক্কার মানুষদেরকে বিটা পর্যন্ত ছাড়তে বাধ্য করেছে, আমার আপনার নবীর মাতৃভূমিকে ছাড়তে বাধ্য করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই অবস্থাতে রব সন্ত্রাসদেরকে
দমন করার জন্য জিহাদ ফরজ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য মুসলমান ভাইরা আমার, এই অবস্থার মধ্যে আমাদের প্রতিটা মুসলমানের অন্তরের মধ্যে জিহাদের স্প্রিয়া থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, জিহাদের স্প্রিয়া যদি তোমার অন্তরে না থাকে তাহলে তুমি কিন্তু মুনাফিক হইয়া মারা যাইবা। কি হইবা? মারা যাবে। বলেন, মুনাফিক হয়ে মারা যাবে। এজন্য দেখেন না গত কয়েকদিন আগে ওই ভারতের পাশে বিজেপির সাথে একজন মুসলমান কাসিনে এইভাবে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী, ও মুসলমান ভাইয়েরা শুনে রাখেন। রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, একটা সময় আসবে ভারতবর্ষের সাথে তোমাদের যুদ্ধ করতে হবে। ওই যুদ্ধটার নাম হলো গজওয়ায়ে হিন্দ। মুসলমান অনেক লাখ মুসলমান শহীদ হবে, তবে বিজয় আসবে মুসলমানদের। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ও আমেরিকা তুমি সুপার পাওয়ার। কয়েকদিন আগে আমেরিকা ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যকে একবারে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। আল্লাহ বলেন, না 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 না, ধ্বংস করতে পারবি না। আমি আল্লাহ এমন ভাবে আল্লাহ তাদের প্রতিশোধ নিয়ে নিলেন। কথা বলেন ঠিক না ঠিক? এখন যেন বলে আগে ঘর সামলাও, তারপরে কুত্তা সামলাও। কথা বলেন মুসলমান, ঠিক না ঠিক? এখন নিজেকে নিজে বাঁচানোই কঠিন অবস্থা দাঁড়াচ্ছে। আগুন নিবে না, জ্বলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহর হুকুম কোরআন সদা সর্বদা আমাদের সামনে রাখতে হবে। কথা বলেন ঠিক না মুসলমান? এজন্য আমি আপনাদের সামনে সূরাতুল আহজাব থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার নবীর স্ত্রীরা, তোমরা ঘরে থাকো। বর্বরতার যুগের মহিলাদের মতো একবার উলঙ্গ হয়ে এমন ভাবে তোমরা ঘর থেকে বের হয়েও না। আমাদের সমাজের মধ্যে এমন মহিলা আছে না নাই? বলেন, পর্দাহীন পর্দাবিহীন বের হয় কিনা? বলেন। আল্লাহু আকবার। শয়তান যে ধোঁকা দিয়েছে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে, প্রথম যে ধোঁকা দিয়েছে, বলেন দেখি কিভাবে ধোঁকা দিয়েছে? আল্লাহ বলছেন, ও আমার আদম আর হাওয়া, জান্নাতে বিচরণ করো, সব জায়গায় বিচরণ করো, কিন্তু ওই গাছটার কাছে যাইবা না। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, ওই গাছটার কোনো নাম নেয় নাই আল্লাহ। আমরা হয়তো বলি গন্ধম গাছ, কিন্তু না, যদি গাছটার নাম না হইতো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত ওই গাছটাকে কি করতো? বলেন না, অপছন্দ করতো। এই জন্য আল্লাহ বলছেন, ওই গাছটার ফল খাইবা না। কিন্তু শয়তান কেমনে ধোঁকা দেয় দেখেন। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি তাকুনা মিনাল খালিদিন। শয়তান আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়েছেন, ওই গাছের ফল খাইয়েছেন। ফল খাওয়ার সাথে সাথে তাদের শরীর থেকে আপনার পোশাক খুলে পড়েছে। কথা বলেন ঠিক না ঠিক? শয়তান শুধু তাই নয়, বলে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান আল্লাহর নামে শপথ করে বলতেছে, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। ওই গাছের কাছে গাও, ওই গাছের ফল যখন খাইবা সদা সর্বদা জান্নাতের মধ্যে থাকতে পারবা। উল্টা বুঝাইছে, এবং ফেরেশতা হয়ে যাইতে পারবা। যখন সর্বপ্রথম শয়তানের ধোঁকা আক্রান্ত হলো, বনি আদম থেকে পোশাককে খুলে ফেলা। কথা বলেন মুসলমান, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা তো মনে করো নামাজ পড়লেই বড় ইবাদতকারী, রোজা রাখলেই বড় ইবাদতকারী, হজ করলেই বড় ইবাদতকারী। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, সবচেয়ে বড় ইবাদতকারী আল্লাহর কাছে কে? যে সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকে। কোন কাজ থেকে বেঁচে থাকে? বলেন,
হারাম কাজ থেকে বেঁচে থাকে। আজকে আমাদের সমাজের মধ্যে চতুর্পাশে শুধু হারামের ছড়াছড়ি, কথা বলেন ঠিক না বেঠিক? ঘুষের অভাব নাই, সুদের অভাব নাই, নাহকভাবে অপরের মালকে আত্মসাৎ কিভাবে করতে পারে এই 24টা ঘন্টায় আমরা থাকি। কথা বলেন মুসলমান ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই সমস্ত আমাদের মা বোনেরা যারা যদি রাস্তায় ঘুরে ঘুরে বেড়া পাগল করে যুবকদেরকে যদি তাদের প্রতি আকৃষ্ট করে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলেছেন দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال علي بن أبي طالب رضي الله تعالى عنه دخلت على النبي صلى الله عليه وسلم أنا وفاطمة رضي الله تعالى عنها وجدناه يبكي بكاء شديدا। হযরত আলী রাসূলের জামাই, কথা বলেন ঠিক না বেঠিক? তার সাথে রাসূলের আদরের কন্যার নামটা কি বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। দুইজনে রাসূলের দরবারে গেছেন। যাওয়ার পরে দেখতেছেন রাসূল ঝরঝর করে চোখের পানি ছাড়তেছে, কান্না কাটছে। ফাকুলতু লাহু ফিদাকা বি উম্মি, আলী বলে, ও রাসূল, আমার বাবা মা আপনার হুকুর কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ মাল্লাযী আবকাকা, ও রাসূল কোন জিনিস আপনাকে এইভাবে ঝরঝর করে চোখের পানি ঝরাইতেছে? ক্বালা ইয়া আলীউন, রাসূল বলেন, হে আলী শোনো শোনো, লাইলাতান উসরিয়া লিলাস সামা, রব আমাকে আসমানে নিয়েছে, মনে আসেনি মেজারের রজনীতে? কথা বলেন ঠিক না বেঠিক? রজব মাস চলতেছে এই মাসেই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলেন, ও আলী, ফাতেমা শোনো, আমি যখন কোথায় গেলাম? আসমানে গেলাম মেরাজের রজনীতে। রাআইতু নিসাআম মিন উম্মতি, আমি দেখলাম আমার উম্মতের মহিলাদেরকে ইউআযিবনা বিআনওয়াইল আযাব, তাদেরকে অনেক ধরনের শাস্তি দিতেছে। ফাবাকাইতু, এই জন্য আমি কাঁদছি। লাম্মা রাআইতু মিন শিদ্দাতি আযাবিহিন্না, আমি দেখলাম আমার এই দুর্বল মহিলাদেরকে এমনভাবে শাস্তি দিতেছে, তাদের শাস্তির কারণে আমি রাসূল আর চোখের পানি রাখতে পারি না। রাআইতু ইমরাতান মুআল্লাকাতান বিশারিহা ইয়াগলি দিমাগহা, রাসূল বলেন, ও আলী, ফাতেমা শোনো শোনো, আমি দেখলাম কিছু মহিলাদেরকে চুলের মধ্যে রশি বাঁধে এইভাবে তাদেরকে লটকায়া রাখছে, আর তাদের দেমাগগুলো, মজকগুলো টপ টপ করে এইভাবে উৎপাত করছে, গরম পানি যেমন এইভাবে লাফায়, তাদের মগজগুলো এইভাবে লাফাইতেছে। ওয়া রাআইতু ইমরাআতান মুআল্লাকাতান বিলিসানিহা, ও আলী শোনো শোনো, এরপরে সামনে গিয়ে দেখলাম কিছু মহিলাদেরকে যাদের জিহ্বার মধ্যে রশি বাঁধে এইভাবে তাদেরকে লটকায়া রাখছে। ওয়াল হামিমু ইয়াসুব্বু ফি হালকিহা, গরম পানি তাদের মুখ দিয়ে এইভাবে ঢালতেছে। কয়েক নাম্বার গেল বলেন? কয় নাম্বার? 2 নাম্বার মনে রাখবেন। ওয়া রাআইতু ইমরাতান কদ সিদ্দাত রিজলাহা ইলা সাদিয়াইহা ওয়া ইয়াদাহা ইলা নাসিয়াতিহা, আর একটু সামনে গেলাম, যে দেখি কিছু মহিলাদেরকে পাগুলো বুকের মধ্যে এইভাবে বেঁধে রাখছে, তাদের হাতগুলো কপালের মধ্যে এইভাবে বেঁধে রাখছে। কয় নাম্বার গেল? কয় নাম্বার? 3 নাম্বার। ওয়া রাআইতু ইমরাআতান মুআল্লাকাতান বিসাদিয়াইহা, রাসূল বলেন, আলী শোনো, 4 নম্বরে আমি যখন দেখলাম কিছু মহিলাদেরকে তাদের স্তনের মধ্যে রশি বেঁধে এইভাবে তাদেরকে লটকায় রাখছে। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার নবী বলেন, ওয়া রাআইতু ইমরাতান রাসাহা রাসু খিনজির ওয়া বাদনুহা বাদনু হিমার, রসুল বলেন, আমি দেখলাম কিছু মহিলাদেরকে এইভাবে তাদের মাথাগুলো আপনার কিসের মতো? মাথাগুলো হলো শুকুরের মতো, আর শরীরগুলো হলো তাদের গাদার মতো। আলাইহা আলফু আলফু মিনাল আযাব, হাজারো ধরনের আযাব তাদের উপরে এইভাবে হচ্ছে। কয় নাম্বার গেল? 5 নাম্বার। ওয়া রাআইতু ইমরাতান আলা সূরাতিল কালবি
6 নম্বরে দেখলাম রাসূল বলেন কিছু মহিলা দেখলাম তাদের আকৃতিগুলো কুকুরের মতো। কিসের মতো বলেন? কুকুরের মতো। ওয়ান্নার তাদখুলু মিন ফিহা ওয়া তাখরুজু মিন দুবুরিহা, মুখ দিয়ে আগুন দিতেছে, পিছন দিয়ে আগুন বের হচ্ছে। ওয়াল মালাইকাতু ইয়াদরিবুনা রাসা বিমাকামিম মিন নার, ফেরেশতারা আপনার হাতুড়া দিয়ে এইভাবে আঘাত করতেছে। কয় নাম্বার গেল বলেন? 6 নাম্বার। আল্লাহু আকবার। ফাকামাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। ফাকালাত হাবিবি ওয়া কুররাতু আইনি মা কানা আমালু হাউলা। রাসূলকে বলে, ও আমার আব্বাজান, ও আমার আদরের বাবা, কেন এই সমস্ত শাস্তিগুলো মহিলাদের হচ্ছে? হাত্তা ওয়াদা আলাইহিন্নাল আযাব, যার কারণে এত আযাব তা শাস্তি তাদের উপরে হচ্ছে। এই প্রশ্নের পরে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বুনাইয়া, খুব আদর করে ডাক দিছে আমার কলিজার টুকরা ফাতেমা, শোনো গো ফাতেমা, শোনো শোনো। আম্মাল মুআল্লাকাতু বিশারিহা ফাইন্না কানাত লা তুগত্তি শারাহা মিনার রিজাল। ও ফাতেমা, ওই প্রথম যে দেখলাম মহিলাদেরকে চুলের মধ্যে বেঁধে লটকায় রাখছে, এরা হলো ওই সমস্ত মহিলা যারা রাস্তায় বের হয়ে মাথায় গোমটা দেয় নাই, ওড়না না দিয়ে এইভাবে চুলগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আশ্রিয়ে মানুষদেরকে দেখাইছে। এই সমস্ত মহিলার এই শাস্তি। আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হইবে, রমজান মাসে ইন্তেকাল, রমজান মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন যুগে আসছে, এসে বলতেছে, ফাতেমা শোনো মা, আজকে তুমি তোমার স্বামীর সাথে সেহরি খাইবা আর রোজার ইফতার করবা দু জানের সরদার মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের দস্তরখানে। এই কথা বলে যখন চলে গেছেন, স্বপ্ন ভেঙে গেছে। সেহরির সময় উঠছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী আলীকে বলে না, যদি বলা হয় টেনশনের স্বামী আলী খানা খাবে না, সেহরি খাবে না। দুইজনে সুন্দর করে স্বামী স্ত্রী সেহরি খাইছে। হযরত আলী মসজিদ নববীতে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ফজরের নামাজ শেষ করে ওই দিন আর এশাক নামাজ পড়ে নাই, বিছানা থেকে উঠে যায়া অনেকগুলো কাপড় ভিজিয়েছে, অনেকগুলো আটার খামিরা করেছে রুটি বানানোর জন্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখে ফাতেমা বিছানায় নয়। আলী কয়, ফাতেমা, জীবনে তো তোমাকে আমি দেখি নাই গো ফাতেমা। এই বিছানা থেকে উঠতে এশাক পড়া ছাড়া আর সে এশাকের নামাজ না পড়ে ফাতেমা, তুমি কেন উঠে এতগুলো কাপড় ভিজাইলা, এতগুলো আটার খামিরা করলা ফাতেমা, কেন কেন কেন? এখন ফাতেমা কয়, আলী, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম দু জাহানের সরদার মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আসছে, এসে বলতেছে, ফাতেমা, স্বামী আলীর সাথে আজকে সেহরি খাইবা আর ইফতার করবা দু জাহানের সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের দস্তরখানে। এই কথা বলার পরে আলী চোখের পানি ছেড়ে দিছে। হায় হায়, ফাতেমা তার দুনিয়াতে থাকবে না। স্বামীও কাঁদে, স্ত্রীও কাঁদে, বাবা। এরই মধ্যে হাসান হুসাইন আসছে, তারাও বাবা মার সাথে কাঁদতেছে। প্রশ্ন করে হাসান হুসাইন, মা কেন কাঁদেল, মা কেন কাঁদেল? ফাতেমা কয়, না না বাবা, আমি বলতে পারবো না। ওই তোমার নানাজির কাছে যাও, নানার রওজা থারে যাও, নানার কাছে জিজ্ঞাসা করো। বুঝে রাখতে হবে আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। হাসান হুসাইন কবরের পাশে গেছে। দুনিয়ার সকল মানুষ জিয়ারত করে, কিছু বুঝে না দাদা নাতি কি কয়, নানা নাতিরা কি কয়। জিজ্ঞাসা করে হাসান হুসাইন, ও নানা, আমার বাপও কাঁদে, মাও কাঁদে, কেন কাঁদে? রাসূল ডাক দেয়া বলে, ও নানা জিরা, শুনো, তোমার মাকে আর আজকের দিনের পরে আর পাইবা না। আর চেহারার দিকে তাকাও, মার চেহারার দিকে বারবার তাকাও। ও মুসলমান ভাইরা আমার,
কি পরিমাণ কষ্ট বাবা মার পরে আমরা দুনিয়া দেখলাম। ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, তার কিতাবের মধ্যে লিখেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, বাবা মাকে কি পরিমাণ সম্মান করতে হবে। কই তুমি যে আব্দুল করিম তোমার মার উসিলায় দুনিয়ার মধ্যে আসলা, শোনো শোনো, তোমার মার এই পেশব বেদনাকে যদি একটা আকৃতি ধারণ করা হয়, এটাকে যদি সারা পৃথিবীর পাহাড়গুলো একসাথে করে ওই আকৃতিটা পাহাড়ের উপর রেখে দেওয়া হয়, তাহলে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হাসান হোসেন দৌড়ে আসছে, এসে বলতেছে, মা মা, নানাজি বলেছে, নানাজি বলেছে, নানাজি বলেছে আপনি কেন, আপনারা কাঁদেন কেন, আপনারা কাঁদেন। আল্লাহু আকবার। এই কথা বলার পরে হযরত ফাতেমা আলীর হাত ধরে বলছে, আলী গো, আমি আপনার স্ত্রী হয়ে আমি কোনোদিন আপনার মন রক্ষা করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। ঠিক সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে কয়, ফাতেমা, তুমি আমাকে লাঞ্ছিত বঞ্চিত করবা না। তোমার মতো ফাতেমাকে স্ত্রী পাইয়া কোনোদিন একবেলা খাবার খাওয়াইতে আমি আলী পারি নাই, তুমি আমাকে রসুলের সামনে বেয়াজ্জতি করবা না। এই হলো স্বামী স্ত্রীর মহব্বত বাবাজিরা আমার। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে বলেন, আলী, দুইটা শর্ত আমি আপনার কাছে করি গো। একটা শর্ত হলো, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে আর কোনোদিন আপনি দেরি করবেন না, এই রাতের মধ্যে কয়েকজন নিয়ে দাফন করবেন, কারণ মানুষ যদি দেখে বলবো ফাতেমার লাশটা কত লম্বা কত মোটা ছিল। ও দুনিয়ার মা বোনেরা শুনে রাখেন কিভাবে চলতে হবে। সময় কম, আমি দৌড়ে চলে যাচ্ছি। আল্লাহু আকবার। ওয়া আম্মাল্লাতী কানাত মুআল্লাকাতান বিলিসানিহা ফাইন্না কানাত তুজি যাওজাহা। আল্লাহর রাসূল বলেন, ও ফাতেমা শোনো শোনো, যেই সমস্ত মহিলাদের জিহ্বার মধ্যে রশি বেঁধে লটকায়া রাখছে, এরা কারা ফাতেমা জানোনি আলী? এরা হলো ওই সমস্ত মহিলারা যারা স্বামীর সাথে তর্ক দিয়েছে, স্বামীর অবাধ্য হয়েছে। ও মা বোনেরা শোনেন, 3 নম্বর রাসূল বলেন, ওয়া আম্মাল মুআল্লাকাতু বিসাদিয়াইহা ফাইন্নাহা কানাত তাফসুদু ফিরাশ যাওজিহা। আল্লাহর নবী বলেন, ও আলী, ফাতেমা শোনো শোনো, ওই সমস্ত মহিলা যাদের জিহ্বার মধ্যে রশি বাঁধে লটকাই রাখছে, এরা কারা জানুনি? এরা ওই সমস্ত মহিলা যাদের স্বামীকে রাইখা আরেক বেটার সাথে মোবাইলে মেসেজে পরকিয়া করে। এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? মুসলমান বলে, আল্লাহ মাহবুবকে বোঝার তৌফিক দান করো। কয় নাম্বার গেল বলেন? 3 নম্বর 4 নম্বর। ওয়া আম্মাল্লাতী তাশুদ্দু রিজলাহা ইলা সাদিহা, কিছু মহিলাদের পা সিনার সাথে বেঁধে রেখেছেন। ওয়া ইয়াদা ইলা নাসিয়াতিহা, হাতগুলো এইভাবে কপালের মধ্যে বেঁধে রেখেছেন। ওয়া কাদ সাল্লাতা আলাইহাল হাইয়াত ওয়াল আকারিব। শুধু তাই নয়, ওই সমস্ত মহিলাদের উপরে সাপ আর বিচ্ছু, এই সমস্ত সাপ আর বিচ্ছু তাদেরকে দংশন করতেছে। রাসূল বলেন, ও আলী, ফাতেমা জানোনি এরা কোন মহিলা? ফাইন্না কানাত লা তানজিফু বাদনাহা মিনাল জানাবাতি ওয়াল হাইজি ওয়া তাস্তাহজিউ বিস সালাত। এরা হলো ওই সমস্ত মহিলা যারা হায়েজ বন্ধ হওয়ার পরে গোসল করে না, নেপাস বন্ধ হওয়ার পরে গোসল করে না, নামাজও পড়ে না, নামাজ নিয়ে ঠাট্টা মস্কারি করে। এমন মহিলা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই মহিলাদের এই শাস্তি। আল্লাহু আকবার। কয় নাম্বার গেল? 4 নম্বর। 5 নম্বরে রাসূল বলেন, ওয়া আম্মাল্লাতী রাসাহা রাস খিনজির ওয়া বাদনা বাদনা হিমার ফাইন্না কানাত নাম্মামা কাযাবা। ওই সমস্ত মহিলা যাদের মাথাগুলো, তাদের আকৃতি হলো শুকুরের মতো চেহারা হয়ে গেছে, আর শরীর হলো গাধার মতো হয়ে গেছে। এই সমস্ত মহিলা কারা কারা? রাসূল বলেন, এই সমস্ত মহিলারা যারা হলো চুগলখোর, এই জনের কথা নিয়ে লাগায়া ওইভাবে কি করেছে, ঝগড়া লাগাইছে। এমন মহিলা সমাজের মধ্যে আছে না নাই? এগুলো আমাদের মধ্যে আছে, তবে মা জাতিদের মধ্যে বেশি। কথা বলেন ঠিক না বেটি? 6 নম্বর রাসূল বলেন, ওয়া আম্মাল্লাতী আলা সূরাতিল কালবি, যেই সমস্ত মহিলাদেরকে দেখলাম তাদের আকৃতিগুলো কুকুরের মতো। ওয়ান্নার তাদখুলু মিন ফিহা ওয়া তাখরুজু মিন দুবুরিহা, মুখ দিয়ে আগুন ঢুকাইছে, আগুন বের হচ্ছে। এরাও ওই সমস্ত মহিলা যারা মানুষকে খোটা দেয়, ইহসান করে, আমি এই জন্য তোমাকে দিলাম, বলে কিনা বলেন? আবার হিংসুক মহিলা, কি মহিলা বলেন?
হিংসুক মহিলা। এই সমস্ত জিনিস থেকে আমাদের শুধু মা বোনরাই বাঁচবে তাই নয়, আমাদেরও মা বোনদের উপরে দায়িত্ব আছে। কথা বলে মুসলমান, ঠিক না বেটি? এই জন্য এই সমস্ত ইসলাহুল মহিলা মাদ্রাসায় যখন আপনার সন্তানকে পড়াবেন, তারা কোরআন শিখবে, দিন শিখবে, তখন দেখবেন ইনশাল্লাহ তারা এইভাবে চলবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, আয়াত যখন নাযিল হয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, এনা বিররা মানে আল জান্নাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাত পাইবা না উম্মত, জান্নাত পাইবা না। আল্লাহ বলেন, বান্দা জান্নাত পাইবা না। মনে থাকবে না তাফসীরটা করলাম যে লান তানালুল বিররা, জান্নাত পাইবা না। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, জান্নাত পাইবা না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত নিজের প্রিয় পছন্দ জিনিস আল্লাহর রাস্তায় দান না করো। কার ঘোষণা বলেন, কার ঘোষণা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের এক সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াত যখন নাযিল হয়, রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাগানটা সবচেয়ে পছন্দ। বাগানটার নাম হলো বাইরুহা। বলেন, বাগানটার নাম কি? বাইরুহা নামে এক বাগান। কেন পছন্দ হয় নবী গো? এই বাগানের দুইটা গুণ আছে গো নবী। তাফসীর ইবনে কাসিরের থেকে আমি তাফসীর করছি। এক নাম্বার গুণ হলো নবী, এই বাগানটা মসজিদ নববীর সামনে। মসজিদের লগে যখন কারো বাড়ি হয় তাহলে আনন্দ লাগে। কথা বলেন, ঠিক না বেঠিক? ওয়াকানাত মুস্তাকবিলাল কিবলা, এই বাইরুহা বাগানটা মসজিদ নববীর সামনে ছিল। এর একটা কারণ পছন্দের আমার। আরেকটা হলো নবী, আপনি এসে সেই বাগানের মধ্যে একটা কূপ ছিল, কূপ। এই কূপের পানিটা অনেক মিষ্টি গো নবী। আপনি যখন ঢুকতেন এই বাগানের মধ্যে ঢুকে আপনি পানি পান করতেন। নবী আমার, এই দুই কারণে আমি এই বাগানটাকে পছন্দ করি। উম্মতের বান্দা, শুনে রাখো, শুনে রাখো, তোমার পছন্দের জিনিস দান না করলে তুমি জান্নাত পাইবা না। নবী গো, দুনিয়ার এই বাগান আমার দরকার নাই। নবী, আমি এই বাগান রাখলে জান্নাত পাইতাম না। নবী, জান, আমি এই বাগান, ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, আমি এই বাগানটা আল্লাহর জন্য সাদাকা করে দিলাম। শুধু তাই নয়, রব্বে কারীম সূরাতুল আনফালের আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ও মুমিন বান্দারা শুনে রাখো, জান্নাত যদি পেতে যাও রে বান্দা, 5টা গুণ নিয়ে দুনিয়া থেকে আসো। কয়টা গুণ বাবাজি বলেন, কয়টা গুণ? 5টা গুণ। এক নাম্বার গুণ, আল্লাহ বলেন, আমার নামটা যখন স্মরণ করা হয় তখন তোমার অন্তরটা যখন কেঁপে কেঁপে ওঠে। এই জন্য কবি বলেন, নামে উঁচু বরজবান আওয়াজ, নামে উঁচু বরজবান আওয়াজ, আর বনেবু আজাচুল জুই সওয়াব। যেই সমস্ত বান্দারা আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, ওই সমস্ত বান্দারা যখন আল্লাহর নামটা নেয় তাদের অন্তরের মধ্যে কত মজা লাগে। কবি বলেন, মধু খাইলে যেমন মজা লাগে, আল্লাহ 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 আল্লাহ, এমন মজা লাগে। কথা বলেন, ঠিক না বেঠিক? 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে ওই অবস্থায় মুমিনের ঈমান তারাক্কি হবে। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা কার উপরে করবে? আল্লাহর উপরে করবে। ভারতের উপরে কোনো ভরসা রাখা যাবে না, আমেরিকার উপরে কোনো ভরসা রাখা যাবে না। আমাদের দেশ চলবে একমাত্র মাওলায়ে কারীমের উপর ভরসা করে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? দরকার আছে না নাই?
4 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনের 4 নম্বর গুণ হলো নামাজগুলো সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবে। 5 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলেন যেই সমস্ত বান্দাদেরকে আমি সম্পদ দান করেছি তারা আল্লাহর রাস্তায় দান করবে। এই 5টা গুণ যখন অর্জন হবে মুমিন বান্দার বান্দির, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন বান্দার বান্দি। আল্লাহ বলেন ও মুমিন বান্দা বান্দি শুনে রাখো, এই 5টা গুণ যখন তুমি অর্জন করবারে বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন বান্দা তোমার মর্যাদা আমি আল্লাহর কাছে বেড়ে যাবে। আয় হায়, ওমর বলেন, ওমর ডাক দে বলে ওমর এই বাইতুল্লাহ হজরে আসওয়াদ তোমাকে আমি চুমা দিতেছি, আমার রাসূল চুমা দিয়েছে তাই বিদায়, কিন্তু তোমার থেকে 1000 গুণ একজন মুমিনের মর্যাদা বড়। ওয়া মাগফিরাতুন, আল্লাহ বলেন বান্দা এই 5 কাজ যখন করবা আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। শুধু তাই নয়, 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন বান্দা যে রিজিকের জন্য এত পাগল পারা হয়ে গেল, আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ উত্তম রিজিকের ফায়সালা করে দেব। তাহলে আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ এই 5 গুণ অর্জন করার জন্য? কি বলেন, প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? এই 5 গুণ আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আল্লাহর রাস্তায় পছন্দের বাগান, খেজুর বাগানটা মসজিদে নববীর সামনে আল্লাহর জন্য সদকা করে দিলেন। আমরা ইনশাআল্লাহ আজকের এই মুহূর্তে এই মসজিদ থেকে ইসলাহুল এই মাদ্রাসা